বৃষ্টিতে সরবরাহ কমায় রাজশাহীতে বেড়েছে মাছের দাম। সব ধরনের মাছে কেজিতে দাম বেড়েছে 50 থেকে 60 টাকা। বিস্তারিত জানাতে খড়খড়ি পাইকারি মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুমা আক্তার। মাসুমা, সরবরাহ কমে যাওয়ায় কোন কোন মাছের দাম আসলে বেড়েছে এবং এই দাম বৃদ্ধি নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? যুথিকা, গেল টানা কিন্তু 3 দিন ধরেই রাজশাহীতে যে বৃষ্টিপাত সেটি কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে। গতকালকেও কিন্তু সারাদিন ব্যাপী থেমে থেমে ভারী বৃষ্টিপাত দেখেছি। আজকে সকাল থেকেও কিন্তু বৃষ্টি হচ্ছে এবং এতে করে যেটি হয়েছে যে রাজশাহীর এই মাছের যে আড়তটি রয়েছে, খড়খড়ি পাইকারি মাছের আড়ত, সেই আড়তে কিন্তু সব ধরনের মাছের সরবরাহ কমেছে। এখানকার যারা মাছ বিক্রেতা এবং ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন এই মাছের সরবরাহ কমার কারণে মাছের দামেও কিন্তু বেশ খানিকটা প্রভাব পড়েছে। 50 থেকে 60 টাকা কেজি কিন্তু কেজিতে কিন্তু বেড়েছে প্রতিটি চাষের মাছের দাম। আমি যদি বলি যে আজকের মাছের যে মাছগুলো বিক্রি হচ্ছে সেটির কিন্তু দাম বেড়ে যে দাম পাওয়া যাচ্ছে সেটি যদি বলি যে রুই মাছ বিক্রি হচ্ছে 220 থেকে 400 টাকা পর্যন্ত, কাতল মাছ বিক্রি হচ্ছে 350 বা 60 থেকে কিন্তু 450 টাকা পর্যন্ত। এছাড়া সিলভার মাছ যেটি 180 থেকে বলা যায় 260 টাকা পর্যন্ত, তেলাপিয়া মাছ 150 থেকে 220 টাকা। এছাড়া ব্রিগেড, গ্লাস কাপ এই মাছগুলো কিন্তু আসলে 220 থেকে 320 পর্যন্ত কিন্তু উঠেছে দাম। পাশাপাশি মিরকা মাছ যেটি সেটিও বিক্রি হচ্ছে কিন্তু 200 থেকে কিন্তু এটি 300 ঊর্ধ্বে পর্যন্ত। এবং এছাড়া পাঙ্গাস মাছ যেটি সেটি পাওয়া যাচ্ছে 200 টাকা কেজি দরে। আমরা দেখেছি যে গতকালকে এখানকার যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু বলছেন গতকালকে কিন্তু মাছের সরবরাহ সবচেয়ে কম ছিল এবং আজকেও কিন্তু ব্যবসায়ীরা যারা এই আড়তে কিন্তু উপজেলা পর্যায়ের যে পুকুরগুলো রয়েছে যেখানে মাছ চাষ করেন যারা মাছ চাষি রয়েছেন সেই মাছগুলোই কিন্তু এই আড়তে আসে এবং এখান থেকে নগরের বিভিন্ন স্থানীয় বাজারগুলোতে কিন্তু মাছের সরবরাহ করা হয়। তবে এই টানা বৃষ্টির কারণে যেহেতু অনেক ভোরবেলা থেকে এই বাজারটি বা এই মাছের আড়তটি আসলে জমে ওঠে মাছের কেনাবেচার মধ্য দিয়ে, সেই ব্যবসায়ীরা কিন্তু বাজারে নিয়ে যেতে আসলে যারা আসেন এখানকার ব্যবসায়ীরা কিন্তু কম আসছেন। খুচরা ব্যবসায়ীদের উপস্থিতিও কমেছে বেশ খানিকটা গেল কয়েকদিনে, এতে করে ব্যবসা কিছুটা কমেছে এটিও কিন্তু বলছেন। এখানে এই আড়তে কিন্তু 6টি আড়ত রয়েছে এবং এই আড়তে যারা কেনাবেচা করেন, যারা আড়তদার রয়েছেন তারা বলছেন মাছের দামের বাড়তির পেছনে আরও একটি বড় কারণ হচ্ছে বৃষ্টি হলে যে মাছের পুকুরগুলো রয়েছে সেখানে কিন্তু প্রতিদিন নিয়ম মাফিক যে মাছ ধরার যে বিষয়টি সেটিও যেমন কমে আসে। অনেক মাছ চাষিরাই রয়েছেন যারা মাছ ধরতে পারেন না। এছাড়া পাশাপাশি এই সময় কিন্তু আসলে বেশিরভাগ মাছেরই পেটে ডিম থাকে, অর্থাৎ মা মাছের কারণেই মা মাছ থাকে, সেই মা মাছগুলোকে আসলে না ধরে বা যে সকল মাছের পেটে ডিম রয়েছে সেই মাছগুলো ব্যতীত আসলে যে মাছগুলো রয়েছে সেগুলো বেছে বেছেই কিন্তু আসলে বাজারে তোলা হয়। এই কারণে কিন্তু মাছের বাজারে এর একটি বড় প্রভাব পড়ে এবং এই 6টি মাছের আড়তেই কিন্তু রাজশাহীর এই খড়খড়ি বাজারে মোটামুটি প্রতিদিনই 20 থেকে 30 লাখ টাকার মাছের যে কেনাবেচা সেটি কিন্তু হয় এবং উপজেলা পর্যায় থেকে কিন্তু মাছগুলো সংরক্ষণ বা সরবরাহ করে নিয়ে কিন্তু এই রাজশাহীর এই খড়খড়ি যে মাছের আড়তটি রয়েছে সেখানে নিয়ে আসে বিভিন্ন ছোট ছোট যে যানবাহনগুলো রয়েছে বা যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনগুলো করে এবং এই মাছগুলো কিন্তু নগরের বিভিন্ন বাজারে, সাহেব বাজার এছাড়া কোর্ট স্টেশনেও কিন্তু যে মাছের বাজার রয়েছে সেগুলোতেও ওঠে এবং এই পাশে কিন্তু খড়খড়ির যে ছোটখাটো যে খুচরা ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু এই মাছগুলো নিয়ে গিয়ে বিক্রি করেন। তবে বৃষ্টির প্রভাব বেশ খানিকটা পড়াতে মাছের কিন্তু সরবরাহ কমায় দাম বেড়েছে প্রায় 50 থেকে 60 টাকা কেজিতে। এই ছিল আমার কাছে মাছের আড়ত থেকে সর্বশেষ এখনকার মতো। রাজশাহী থেকে মাছের দরদাম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাসুমা আক্তার।